আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ বানাবো কাশ্মীরি আলুর দম আর বানাবো নতুন আলুর পরোটা এই শীতকালের সময়। চলো এটাই তোমাদের দেখানো যাক। দেখো বন্ধুরা, একটা বড় আলু আর একটা মাঝারি ছোট আলু, এটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি কেটে নিচ্ছি। আর একটা মাঝারি আলু সে ধুয়ে নিয়ে এবার আমি সিদ্ধ বসিয়ে দিলাম। বড় আলুটা দেখো বন্ধুরা, যে মিডিয়াম সাইজটা ছিল ছোট, সেটা হলো ইন্ডাকশনে আমি গরম করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর যেটা আর একটু ছোট সাইজ, সেটা বসিয়ে দিয়েছি ওভেনে হালকা করে আমি সিদ্ধ করে নিতে। একটু নুন আর সামান্য হলুদ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা ভালোভাবে গরম হয়ে যাচ্ছে, ফুটে যাক। কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে আর কাশ্মীরি আলুর দম কমেন্টে লিখে জানাবে। দেখো আমি বসিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটা পাত্রতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, সেটা আমি ময়দা মাখবো বলে। দেখো বন্ধুরা, বলতে বলতে আমার আলুটা 5 মিনিটের মধ্যে হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। জলটা ঝারিয়ে নিলাম। ঝারিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজটা, কেটে নিচ্ছি ভালোভাবে। কেটে নেওয়ার পরে আলুটা আমি এবার দেখো, এবার তেলটা গরম হওয়ার পরে আমি আগে থেকে বন্ধুরা আমি তেলটা দিয়ে দিয়েছিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে, হালকা হালকা। দেখছো বন্ধুরা, যেটা ছোট একটু মিডিয়াম, সেটা আমি সিদ্ধ করে ভেজে নিচ্ছি। আর যা একটু বড় সাইজ সেটা আলু পরোটাতে দেবো। দেখো ভেজে তুলে নিলাম। আবার একটা বড় পাত্রতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। টমেটোটাও দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো দেখো বন্ধুরা, তেলে হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাটা। আমি দিয়ে দিচ্ছি এবার দই, 2 চামচ দই দিয়ে দেবো। 1 চামচ আর 1 চামচ দিয়ে দেবো, 2 চামচ, 1.5 চামচ মোট দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। আবার কষানো হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন বন্ধুরা শুকনো হয়ে আসবে, আবার জল দিয়ে ভাপে রেখে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে ফ্লেমে করে আমি রেখে দিলাম। আর দেখো
আলুর দমটা তো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। না দিলে ভালো লাগবে না, ধনেপাতার সেন্টটাই আলাদা। ধনেপাতা দিয়েই আমি এবার নেড়ে চেড়ে রেখে দেবো। এবার আমার তো আলুর দমের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা। 3 বাটি ময়দা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি নুন, সামান্য নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, সোডা দিয়ে দিলাম, বেকিং সোডা। আবার দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে, একটু তেল দেবো, তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঝাল কাছে গরম পানি করেছিলাম, গরম জলটা, সেটা আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাখিয়ে নিয়েছি ডোটা। এবার আমি একটু ভালো করে মিশিয়ে একটু 3 মিনিটের মতো রেখে দেবো, চিনিগুলো একটু নরম হবার জন্যে, আর জিনিসটা ফুলবে বলে। এবার আমি আলুর পরোটা যে বানাবো, আলুগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো একটা ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো কত সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে। কড়ার তেল গরমের মধ্যেই করে নেব, ঠান্ডা হয়ে গেলে হবে না, শক্ত হয়ে যাবে, কেন যেহেতু নতুন আলু না, তার জন্যে। এবার আমি দিয়ে দিলাম নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো ভাজা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি, ভালোভাবে একটু নাড়াচাড়া করে, দেখো বন্ধুরা কত সুন্দর পুরো ম্যাশ হয়ে গিয়েছে। এবার লাগানোর সময় একটু হালকা করে পেঁয়াজ কালি দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে ভালো করে, এবার যতক্ষণ না এগুলো একটু নরম হবে ততক্ষণ আমি লাগাবো না। আর কড়াইতে হালকা হালকা যতক্ষণ না লেগে যাচ্ছে, ততক্ষণ না লাল লাল হবে ততক্ষণ। অমনি বন্ধুরা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আমার তো পুরটা হয়ে গিয়েছে, দেখো বন্ধুরা লেগেও গিয়েছে। এবার আমি লেচি কেটে নেব পরোটার জন্যে। আমি লেচি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার আমি একটা খুলি মতন করে নিলাম, হাতের শেপ দিয়েই করে নিলাম। একটু হালকা ময়দা হাতে লাগিয়ে নিলাম, তাহলে আলুটা যে দিয়ে হবে, তার জন্যে লাগবে না হাতে। তারপরে পুরটাকে ভালো করে আমি মেকআপ করে নিচ্ছি। মেকআপ করার পরে দেখো পুরো গোল আমি করে নেব জিনিসটা, পুর বানিয়ে পরোটার গোল করে দিচ্ছি। এটা দেখালাম, আরেকটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর কত সুন্দর করে মুখটা আমি ঠিক জুড়ে দিলাম। এবার আমি হাত দিয়ে একটু গোল করে নিলাম। তারপরে আমি সব কটা প্রায় বন্ধুরা হয়ে গিয়েছে। এবার আমি বেলে ছেঁকে নেব।
দেখো পাতলা পাতলা করে নিচ্ছি, কেন বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে ফেটে যাবে। আমি তাই জন্য আলতোভাবে বেলে নিচ্ছি। ভালোভাবে বেলে নিলাম। এবার তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে পরোটাকে আমি দিয়ে দিলাম। এক পাটে হয়ে গেলে দেখো, এক পাশে হয়ে গেলে বা ওই পিঠটা দিয়ে দেবো। যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর যদি অবশ্যই করে থাকে, একবার কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। আর আপনাদের ভালো লাগলে নতুন নতুন ভিডিও ছেড়ে দেবো, আপডেট দেবো। দেখো আলু পরোটাটা হয়ে গিয়েছে। এবার আমি পিট টু পিট করে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর আলু পরোটা, ওটা ফুলবে, কেন অনেক নরম সফট হয়ে থাকবে, কেন ইস্ট দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে তার জন্যে। দেখো কত সুন্দর ফুটলো। এমনি যদি আলুর পরোটা খেতে চান তো অবশ্যই লিঙ্ক কমেন্ট